জন্মান্ধ ৩ ভাই বোন আবু সাইদ মিয়াজি, রুহুল আমিন মিয়াজি ও আসিয়া বেগম। দৃষ্টিশক্তি অল্প থাকলেও বয়সের কারণে এখন সবই ঝাপসা দেখেন, হাঁটতে চলেন পথ। অন্ধ হওয়ায় বিয়ে হয়নি একমাত্র বোন আসিয়া বেগমের। বাপের বাড়িতে থাকেন তিনি। স্থানীয়দের দয়া দাক্ষিণ্যে চলে ৩ ভাই বোনের সংসার। ভূমি বলতে আছে বসত ভিটাটুকু, সেটাও বন্ধক রেখেছেন। বছর দুয়েক আগে অন্ধকারী আবু সাইদের স্ত্রী লাইলা বেগম একই গ্রামের মাফিয়া বেগমের কাছ থেকে 50,000 টাকা সুদে ধার নেন। এর বিপরীতে বিভিন্ন সময়ে 3.5 লাখ টাকা পরিশোধ করেছেন। এরপরও তারা আরও 39,500 টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় পাওনাদার মাফিয়া বেগম ও তার মেয়ে লিপি বেগম তাদের গরু নিয়ে যাচ্ছিলেন। এ সময় আবু সাইদের পরিবারের চিৎকার শুনে গ্রামবাসী এসে মাফিয়াদের কাছ থেকে গরু উদ্ধার করে। এই গরু নিয়ে চলে যেতে লাগছিল, তারপরে আমরা সবাই মিলে আটকেছিলাম। ওই দিনও একসাথে এরা জায়গা বিক্রি করে তোরা 1.5 লাখ টাকা দিছে, 3.5 লাখ টাকা দিছে। এখন তোরা কিভাবে গরু নিয়ে যাবি? 50,000 টাকা মাফিয়ার থেকে সুদের ওসে টাকা নিচ্ছে। এটা মনে হয় আজকে 2 থেকে 3 বছর, মাসে 5,000 টাকা দেওয়ার কথা, তাও সেই টাকাটা মনে হয় দীর্ঘ 1-1.5 বছর দিচ্ছে। পাওনাদার মাফিয়া বেগমের বাড়িতে গিয়ে দেখা গেল এলাহি কাণ্ড। পুরোদমে চলছে নির্মাণযোগ্য, তৈরি হচ্ছে আলিশান বাড়ি। অন্ধ পরিবারটি সুদে 50,000 টাকা নেওয়ার কথা জিজ্ঞাসা করলে তারা জানান লাখে 2,000 টাকা সুদে 2 লাখ টাকা নিয়েছেন আবু সাইদের পরিবার। স্ট্যাম্পে তাদের আঙুলের ছাপ ও স্বাক্ষর আছে। 2 লাখের সুদ মাসে 4,000 টাকা হিসেবে যা আসে সব টাকা দিতে হবে। আপনি কি আইনের লোক না সিভিল লোক সেটা আমি জানি না। গরু আমি আনি না, টাকা যত দেন না, আমি হের করে বলিয়েছি আমি গরু আজকে ননে লিখেছি, আমি গরু নিয়ে আমো, টাকা পাবো একটা না একটা আনবো না। আমি এ কথা বলিস, আমি যেটা বলছি এটা আমি যেটুকু যাওয়ার দরকার সেখানে গেল আমি এ কথা বলবো। স্ট্যাম্পে উল্লেখিত বাড়তি টাকার কথা শুনে হাউমাউ করে কাঁদতে থাকেন আবু সাইদের স্ত্রী লাইলা বেগম। সাদা স্ট্যাম্পে 50,000 টাকা নেওয়ার সময় তিনি টিপসই দিয়েছেন বলে জানান। তিনি লিখতে পড়তে পারেন না। 50,000 টাকার জায়গায় 2 লাখ টাকা লিখে তারা জালিয়াতি করেছে। সুদের টাকা বলে আমার গরু নিয়ে যেতে লাগছিল। আবার আমরা স্বীকৃতি দিয়ে সমাধিকালা সব দিয়াই গরু রাখছে, নাহলে আমার গরুটা নিয়ে গেছিল। আমি অসহায় মানুষ, আমার কোনো স্বামী চোখে দেখে না, আমার কোনো কিচ্ছু নেই। আমি 4টা মাঙ্গালে খুলে হয়ে রয়েছি। ঘটনাটি ঘটেছে কুমিল্লার 14গ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামে। অন্ধ 3 ভাই বোন জানান তাদের কিছুই নেই, আর সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ায় তারা নিঃস্ব হয়ে গেছেন। 500 টাকার সুদ সহ এরা 7,500 টাকা দাবি করি। আমাদেরকে বলতেছে যে আমরা এই গরু নিয়ে যাবো। গরু ছাড়ি দিছে এলাকার বললাম সবাই আসি, যখন এই সিলেসিলি করছে তখন উড়ি যেতেন গরু নিয়ে এরা গরু বান্ধি রাখি। পরে এরকম আপনি থাকেন, আপনি টাকা পাবেন, আপনার টাকার কি হবে এটা একটা ফসলা হবে, আপনার যাইয়েন না কোনো দিকে। 30,000-এর 3,000 সুদ না দিলে 3,000-এর সুদ আবার এই হিসাবে হিতে আমরা থেকে নিতে আছে। চক্রবৃদ্ধি পর্যন্ত নেই। সমাজবাসী আমাদের সাহায্য সহযোগিতা করে চলি। তাই এখন আমি এই অবস্থায়, অসহায় অবস্থায় আমরা আছি। আমাদের পরে এভাবে অত্যাচার জুলুম চলতেছে। স্থানীয় কনকাপৈত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মীর হোসেন বিষয়টি মীমাংসার চেষ্টা করেছেন। মাফিয়ার পরিবার মানতে নারাজ। তিনি জানান বাফিয়া বেগমের মতো সুদখোর পরিবার বাংলাদেশে মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না। আর কোনো পরিবারের সাথে এমন ঘটনা যেন না ঘটে। দ্রুত অন্ধ পরিবারটিকে সহায়তা করে সুদখোর মাফিয়া বেগম ও তার মেয়েকে আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই চাওয়া স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।